বাংলাদেশ চালানোর মতো ক্যাপাসিটি আমার থাকবে না কেন? আমি বুঝতেছি না। আমার কি হাত পা নাই? আমার কি কথা বলার শক্তি নাই? আমার কি চিন্তা করার, গবেষণা করার কোনো শক্তি না? আমি তো রাষ্ট্র পরিচালনার আমি রূপরেখা দিয়েছি, আমার কাছে বই আছে, রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিয়েছি, এটা তো কেউ দিতে পারে নাই। বাংলাদেশ চালানোর মতন সেই ক্ষমতা, সেই ক্যাপাসিটি আপনার আছে কিনা? কেন বাংলাদেশ চালানোর মতো ক্যাপাসিটি থাকবে না কেন? থাকবে না কেন আমি বুঝলাম না। রাষ্ট্র চালাবেন আপনারা, তারেক জিয়াকে রাষ্ট্র চালান, উনি একক, উনি সিদ্ধান্ত দেন খালি। রাষ্ট্র চালাবেন আপনারা। এখন যে সচিবরা আছেন, সেনাবাহিনী কর্মকর্তারা আছেন, পুলিশ ডিপার্টমেন্ট আছে, অন্যান্য মানুষ আছে, বিভিন্ন কর্মকর্তা, বেসরকারি সরকারি প্রতিষ্ঠান আছে, রাষ্ট্র আপনারা চালাবেন। জজ সাহেব আছেন, বিচার করেন। তো কাজে রাষ্ট্র আপনারা চালাবেন, বাট সিদ্ধান্ত হবে আল্লাহর বিধান। এটা কোনো জটিল ব্যাপার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার সাহাবীরা অধিকাংশ লেখাপড়াই জানতেন না, কিন্তু শান্তি কায়েম করে দিয়েছেন। মানুষ দরজা খুলে ঘুমাতো। কাজে রাষ্ট্র আমি চালাবো কেন? রাষ্ট্র আপনারা চালাবেন। শুধুমাত্র সিস্টেম পাল্টাই দেব, ব্যবস্থা পাল্টে যাবে, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবেন ওই যে মদের বোতল, মদ খেলে কি হয়? তাল মাতাল হয়। মদের বোতলে মদ ফেলে দিয়ে দুধ দেওয়া হবে, আপনি পুষ্ট হবেন। এই হচ্ছে কথাটা। কাজে রাষ্ট্র আমি চালাবো কেন? আপনারা চালাবেন, আপনাদের যোগ্যতা আছে না? এই কথাটা বলেন খালি। হিজবুত তৌহিদ রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাইতে পারবে? পারবে না কেন? আপনারা রাষ্ট্র চালাবেন। আমি কি বলছি যে ডিসি বাদ, এসপি বাদ, টিএনও বাদ, তারপর সেনাপতি বাদ, সৈন্যবাদ, পুলিশের আইজি বাদ, এগুলো বলেছি? কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নেই, কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো অবজেকশন নেই। আমাদের বারবার অবজেকশন হলো সিস্টেমটাকে পাল্টাতে হবে। চলমান বিদ্যমান এই ব্যবস্থা পাল্টে দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে, তবে সম্ভব।